বন্ধু, আজকাল আমাদের জীবনটা খুবই কঠিন হয়ে উঠেছে। সারভাইভ করাটাও মুশকিল হয়ে উঠেছে। যত ইনকাম করি না কেন সেটা কম পড়ছে, আর দিন রাত শুধু টাকা টাকা করেই পেরিয়ে যাচ্ছে। কিন্তু বন্ধু, আসলে আমাদের জীবনটা এতটাও কঠিন নয় যতটা আমরা মনে করছি। সত্যি কথা বলতে আমরাই কঠিন বানিয়ে তুলেছি। হ্যাঁ বন্ধু, আমরা নিজেরাই আমাদের জীবনটাকে কঠিন বানিয়ে তুলেছি। আর এটার জন্য সবচেয়ে বেশি দায়ী হলো শো অফ বা দেখানোর নেশা। চলতি ভাষায় বললে ফুটানি মারা। আজকাল এটা একটা ভয়ানক নেশা হয়ে দাঁড়িয়েছে, যার ফলে আমাদের সুন্দর জীবনগুলো কষ্টে পরিণত হচ্ছে। তাই আজ আমরা এই ভিডিওতে জানব শো অফ মানে কি, শো অফ কেন করি, শো অফ করলে কোন ভয়ানক জালে জড়িয়ে পড়ি, আর এটার থেকে কিভাবে বেরিয়ে আসা যায়। প্রথমেই বলি শো অফ কি। শো অফ মানে মানুষকে দেখানো যে আমার এই আছে, আমার ওই আছে, আমি ভালো আছি, সুখে আছি। এক কথায় বললে নিজের বড়াই করা, নিজেকে জাহির করা। এই শো অফের গোলক ধাঁধায় 3 ধরনের মানুষ রয়েছে। 1, যাদের আছে তারা দেখাচ্ছে। 2, যাদের নেই তারাও দেখানোর চেষ্টা করছে। আর 3, এদের দেখে যারা নিজের জীবনটাকে তুচ্ছ মনে করছে। যাদের আছে তারা দেখাচ্ছে, এটা না হয় বুঝলাম, ভাই টাকা হয়েছে দেখাচ্ছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো যাদের নেই তারাও দেখানোর চেষ্টা করছে। তার জন্য ধার করছে, লোন নিচ্ছে। ও আইফোন নিল, আমাকেও নিতে হবে, তাতে আমার টাকা থাক বা না থাক। ও গাড়ি নিল, আমাকেও নিতে হবে, তাতে আমার প্রয়োজন থাকুক আর না থাকুক। ও একটা ফ্রিজ নিল, আমাকেও নিতে হবে, আর ওর থেকে বড় নিতে হবে। ওরা একটা টিভি নিল, আমাদেরও নিতে হবে, ওদের থেকে বড় নিতে হবে। তাতে লোন নিতে হলে নেব, ইএমআই চালাতে হলে চালাবো। আর শুধু বাড়ি গাড়ি ফোন নয়, এই শো অফের চক্করে পড়ে মানুষ নিজের ফেসটাকে পর্যন্ত চেঞ্জ করতে যাচ্ছে। তার জন্য প্লাস্টিক সার্জারি করাচ্ছে। এই যে মানুষকে দেখানোর যে একটা নেশায় আমরা মেতে উঠেছি, একেই শো অফ বলে। আর এর জন্যই আমাদের জীবনটা এত কঠিন হয়ে উঠেছে। কারণ এই দেখানোর চক্করে আমরা সেটাও কিনে ফেলছি যেটার আমাদের কোনো দরকার নেই, যার ফলে আমাদের টাকার টান পড়ছে আর আমরা ফ্রাস্ট্রেট হয়ে পড়ছি। আর এই দলের মধ্যে সবচেয়ে বোকা হলো তারা যারা এদের দেখে নিজের জীবনটাকে তুচ্ছ মনে করেছে। সোশ্যাল মিডিয়ায় যেই না কাউকে দেখেনি বাড়ি কিনছে, গাড়ি কিনছে, কিংবা কোথাও ঘুরতে যাচ্ছে, অমনি আমরা আপসেট হয়ে পড়ি আর ভাবতে শুরু করি ওদের জীবনটা কত সুন্দর। আপনি কি করে জানলেন যে ওদের জীবনটা সুন্দর? আরে ভাই, ওরা ওটা দেখাচ্ছে। আর একটা কথা মনে রাখবেন, যে যেটা নয় তাকে সেটা দেখাতে হয়। দেখবেন যারা অ্যাকচুয়াল ধনী হয় তারা কাউকে দেখানোর চেষ্টা করে না যে আমি ধনী, কারণ তারা জানে আমি ধনী। এটা দুনিয়াকে বলে বা দেখিয়ে কি হবে। কিন্তু যারা অ্যাকচুয়াল ধনী নয় তারা দুনিয়াকে দেখানোর চেষ্টা করে যে তারা ধনী। তাদেরকে তাদের ড্রেস, তাদের ফোন, তাদের জুতো, এগুলো দিয়ে বোঝাতে হয় যে তারা ধনী। তাই সোশ্যাল মিডিয়ায় কারোকে ফুর্তি করতে দেখে এটা ভাববেন না যে সে খুব সুখী বা সে খুব ধনী। আপনি জানলে অবাক হবেন, এখন মানুষ শো অফ করতে এতটাই মত্ত হয়ে উঠেছে যে তারা গাড়ি ভাড়া করে শো অফ করছে, লোন নিয়ে ঘুরতে যাচ্ছে, কেনাকাটা করছে। ইভেন এখন তো নানান ইভেন্টের ফটো ও ভিডিও পর্যন্ত বিক্রি হচ্ছে। সেখানে না গিয়েও ফটো পোস্ট করে দেখাচ্ছে আমি সেখানে গিয়েছিলাম। এবার প্রশ্ন হলো শো অফ কেন করি? উত্তর একটাই, সবাই করছে তাই করি। সবাই আইফোন নিচ্ছে তাই আমাকেও নিতে হবে, না হলে আমি ছোট হয়ে যাব। অ্যাকচুয়াল আমার ওটার কোনো প্রয়োজন নেই। আমার একটা ভালো স্মার্টফোন আছে যেটা আমার জন্য যথেষ্ট। কিন্তু ওই যে কোনো বন্ধু নিল বা ওই আত্মীয় নিল তাই আমাকেও নিতে হবে। ভাই ওর দরকার আছে, ও নিয়েছে। আর সবথেকে বড় কথা, ওর ওটা কেনার পয়সা আছে, কিংবা ও নিজেকে ইএমআইয়ের জালে ফাঁসাতে চায়, ফাঁসাতে পারে, ওর জীবন। কিন্তু আমি কেন নিজেকে ফাঁসাতে যাব? আপনি জানলে অবাক হবেন, ভারতে 70% আইফোন ইএমআইতে নেওয়া হয়। 10টা আইফোন বিক্রি হলে 7টা ইএমআইতে নেওয়া হয়। এছাড়া 80% গাড়ি আর 90% বাইক ইএমআইতে নেওয়া হয়। এবার যদি প্রশ্ন করা হয় এগুলো আমরা কেন নিচ্ছি, তাহলে তার উত্তরগুলো খুবই হাস্যকর হবে। এই যেমন ধরুন, আমার শখ তাই নিচ্ছি, কিন্তু এগুলো আসলে শখ নয়,
এগুলো হলো এক প্রকারের শো অফ। শখ আর শো অফের মধ্যে সামান্য পার্থক্য আছে। আমাকে একটা স্মার্টফোন নিতে হবে, এটা হলো শখ, কিন্তু আমাকে আইফোন নিতে হবে, এটা হলো শো অফ। আমাকে একটা বাইক নিতে হবে, এটা হলো শখ, কিন্তু আমাকে রয়্যাল এনফিল্ড কিংবা R15 নিতে হবে, এটা হলো শো অফ। আমাকে একটা বাড়ি বানাতে হবে, এটা হলো শখ, কিন্তু আমাকে 30 বা 50 লক্ষের বাড়ি বানাতে হবে, এটা হলো শো অফ। একবারে নিজেকে জিজ্ঞাসা করে দেখুন তো, আমরা আইফোন কেন নিচ্ছি? আমরা আইফোন এই জন্য নিচ্ছি কারণ 3টে ক্যামেরা দেখিয়ে ইনস্টাগ্রামে ছবি কিংবা রিলস আপলোড করব বলে। তেমনি গাড়ি কেন নিচ্ছি? কারণ রিলস বানাবো বলে, ফুটানি মারবো বলে। কারণ ওই বন্ধু বা রিলেটিভ নিয়েছে, তাই আমাকেও নিতে হবে। হয়তো বছরের বেশিরভাগ দিন সেটা বাড়িতেই পড়ে থাকবে, লাখ লাখ টাকা জ্যাম করে রাখতে হবে, তাও ঠিক আছে, কিন্তু ও দেখাচ্ছে, আমাকেও দেখাতে হবে। কোনো আত্মীয় 25-30 লক্ষ দিয়ে বাড়ি বানিয়েছে, আমাকেও বানাতে হবে। হয়তো আমার 10-15 লক্ষই হয়ে যাবে, কিন্তু না, ওকে টক্কর দিতে হবে। তাই মার্বেল, টাইলস, ফল সিলিং সব লাগাতে হবে। মোট কথা ওর চেয়ে কোনো অংশে কম হওয়া চলবে না। তাতে হোম লোন নিতে হলে নেব। কোনো বন্ধু বুলেট কিংবা R15 নিয়েছে, আমাকেও নিতে হবে। ঝুঁকেগা নেই শালা। কিন্তু বস, এটা বাস্তব। 6 মাস যেতে না যেতেই EMI-এর জ্বালা বুঝতে পারবে। 1 মাস না দিতে পারলে বাইক নিয়ে যাবার হুমকি দেবে। তারপর তেল বা সার্ভিসিংয়ের খরচ তো রয়েছেই। এবার আমরা জানব কিভাবে আমরা শো অফের জালে একটু একটু করে জড়িয়ে পড়ি। বন্ধু, একবার কোনো জিনিস নিয়ে নিলে সেটা আর ছাড়তে পারবেন না। পরে বুঝতে পারবেন যে আপনি ভুল করেছেন, কিন্তু তখন আপনি লজ্জার খাতিরে সেটা আর বিক্রি করতে পারবেন না। কারণ আগেই আপনি সেটা নিয়ে অনেক ফুটানি করে ফেলেছেন। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে পোস্ট দিয়েছেন। সেই গাড়িটা নিয়ে বন্ধুবান্ধবের, আত্মীয় স্বজনের বাড়ি গেছেন, সেখানে স্টাইল মেরেছেন। এবার আপনি যদি সেটা বিক্রি করতে যান, তাহলে তো তারা টিটকারি মেরে মেরে আপনার জীবনটাকে জাহান্নাম করে তুলবে। সেই ভয়ে আপনি সেটাকে বিক্রিও করতে পারবেন না। আর এখানেই আপনি ফেঁসে গেলেন। এবার ঝড় হোক, বজ্রাঘাত হোক, আপনাকে কাজে যেতে হবে। এখন যদি মালিক আপনার উপর অত্যাচারও করে, তাও আপনি কাজ ছাড়তে পারবেন না, কারণ EMI চলছে। আর ঠিক সময়ে EMI না দিলে সিভিল স্কোর খারাপ হবে, ফলে ভবিষ্যতে আর কোথাও লোন পাবেন না। তাই আপনাকে বাধ্য হয়ে কাজ করে যেতে হবে, আর দিন গুনতে হবে কবে EMI শেষ হবে। বাড়ি তো বানিয়ে নেবেন, কিন্তু সেই বাড়িতে শান্তির সাথে ঘুমাতে পারবেন না। গাড়ি তো নিয়ে নেবেন, কিন্তু আনন্দের সাথে সেই গাড়িতে চাপতে পারবেন না। তারপর দেখবেন EMI শেষ হতে হতে আপনার অর্ধেক জীবনও শেষ হয়ে যাবে। এবার বলি কি করে এই ট্র্যাপ থেকে বেরিয়ে আসবেন। যদি কোনো জিনিস কেনার ইচ্ছা হয়, তাহলে সেটা কিছুদিনের জন্য স্থগিত করে দিন, আর দেখুন সেটার জন্য আপনার কি আটকে যাচ্ছে। যদি দেখেন সেটা আপনার সত্যিই প্রয়োজন হচ্ছে, তাহলে নিয়ে নিন। আর যদি দেখেন সেটা ছাড়া আপনার দিব্যি চলে যাচ্ছে, তাহলে সেটা ছেড়ে দিন। আসলে এই দেখানোর বা শো অফের কোনো শেষ নেই। আপনি যতই চেষ্টা করুন না কেন, কোনো না কোনো ক্ষেত্রে আপনি হেরে যাবেন। কারণ কেউ না কেউ এমন থাকবে যে আপনার থেকেও ধনী হবে। আপনি কত দৌড়াবেন? তাই এই র্যাড রেস বা ইঁদুর দৌড় থেকে বেরিয়ে আসুন। কারণ আপনি যদি এই রেসে জিতেও যান, তাহলেও আপনি ইঁদুরই থেকে যাবেন। তাই ট্রেন্ডিংয়ের এই ফাঁদ থেকে বেরিয়ে আসুন। আমরা ভাবি যারা এই ট্রেন্ডের সাথে চলতে পারছে, তারাই অ্যাকচুয়াল জীবনটা কাটাচ্ছে, কিন্তু না। এই ট্রেন্ড আসলে বড় বড় ব্র্যান্ডের পাতা একটা ফাঁদ, যাতে আমরা ফেঁসে যাচ্ছি। আর মাঝখান থেকে কিছু বড় বড় ব্র্যান্ড নিজের ব্যবসা করে নিচ্ছে। তারাই ট্রেন্ড তৈরি করছে, তারাই আবার ভেঙে দিচ্ছে, দিয়ে আবার নতুন কোনো ট্রেন্ড তৈরি করেছে। আর আমরাও বোকার মতো এইসবের পিছনে দৌড়ে দৌড়ে নিজের জীবনের 12টা বাজাচ্ছি। দেখুন, আপনার কোনো জিনিসের প্রয়োজন হলে অবশ্যই নেবেন, কিন্তু কোনো প্রয়োজন ছাড়াই কেবল লোককে দেখানোর জন্য কোনো জিনিস নেবেন না। এটা ঠিক সিদ্ধান্ত নয়। আপনার কোনো বন্ধু গাড়ি নিল বলে আপনাকেও নিতে হবে, এটা ঠিক না। হয়তো ওর প্রয়োজন আছে তাই ও নিয়েছে, আমার প্রয়োজন নেই তাই আমি নেব না। আমি লোকের কাছে হিরো সাজতে গিয়ে 10-15 লাখ টাকা কেন লাগাতে যাব? আর শুধু নেওয়া তো নয়, সেটা মেনটেন করা বা চালানোটা বড় ব্যাপার। তাই নিজের জীবনটাতে
নিজের মতো করে বাঁচুন। যেটার প্রয়োজন হবে সেটা নিন, আর যেটার প্রয়োজন নেই সেটা ছেড়ে দিন। আর কারোকে দেখানোর জন্য তো একদমই নেবেন না। দেখুন, আমাদের সবার জীবন আলাদা আলাদা, আমাদের সবার পরিস্থিতি আলাদা আলাদা। সবার কাছে সবটা নেই। কারোর কাছে টাকা আছে কিন্তু শান্তি নেই, আবার কারোর কাছে শান্তি আছে কিন্তু টাকা নেই। তাই কাউকে দেখে নিজেকে তার মতো করতে যাবেন না, না হলে আপনার টাকাও যাবে আর শান্তিও যাবে। তার চেয়ে বরং যেটাতে আপনি খুশি হবেন সেটা করুন, যেটাতে আপনি শান্তি পাবেন সেটা নিন। এই লোক দেখানি শো অফ কালচার থেকে বেরিয়ে আসুন। এই শো অফের জন্যই আজকে আমাদের সেভিংস হচ্ছে না। সেভিংস ছাড়ুন, মাইনাসে চলছি। এই দেখানোর চক্করেই মাসের অর্ধেক দিন ধার করে চলে। বেতন আসার আগে যাওয়ার রাস্তাটা পাকা হয়ে থাকে। ফলে আমরা ইনভেস্ট করতে পারছি না, কোনো সাইড ইনকাম শুরু করতে পারছি না। তাই লোককে নয়, নিজেকে সন্তুষ্ট করুন। নিজের প্রয়োজন মতো জিনিস কিনুন, আর বাকি টাকা সঞ্চয় করুন। তারপর ভালো জায়গায় ইনভেস্ট করুন, কিংবা কোনো ব্যবসা শুরু করুন। এতে হয়তো লোকে দেখতে পাবে না ঠিকই, কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনি উন্নতি করেছেন। আর এটাই মেন, কারণ আপনি বুঝলেই হবে। লোকে আপনাকে গরিব ভাবলো বা ব্যাকডেটের ভাবলো, তাতে কিছু যায় আসে না। বন্ধু, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করে দিন, আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।